ছোটবেলা থেকেই তো আমার বাবা নেই। যেই সময় আমি বাবার সঙ্গে কাঁদতাম, সেই সময় আমার বাবা সুখে শান্তিতে নিজের লাইফ লিড করতো। হ্যাঁ, আমি জানি না আসলে আমার সাথে কেন সে এরকম করছিল। কখনো কোনোদিন কোনোভাবেই সে আমার খোঁজ নিতে চায় নাই। এইটাই হইল চরম বাস্তবতা। আমি কিভাবে তাকে নির্দোষ বলবো? যতই সে আমার বাবা হোক, নিজের চোখে তো দেখেছি তার যদি ইচ্ছা থাকতো আমার সাথে একটিবার দেখা করার, তাহলে সে তো সে বিভিন্ন উপায় করতই। এই যাবৎ আমরা অনলাইনে তো কত কাপলই দেখি, এই যে এমিলি হ্যামিলি, যারা এই যমজ বোন এখন মোস্ট ট্রেন্ডিংয়ে আছে। ওর দুইটা যমজ বোনের ডিভোর্স হয়ে গেছে যেই কারণেই হোক। তো একজনের ছেলে বেবি, একজনের মেয়ে বেবি। তো এই যে যেই আপুটার মেয়ে বেবি, এই যে ছবিটা দিলাম, এই এই ছেলেটা যাই হোক, যুদ্ধ করে হোক যাই হোক, এই ছেলেটা ওর মেয়ের সাথে দেখা করছে। এরকম হাজার হাজার কাপল আছে তাদের ডিভোর্স হয়ে যায় বাচ্চার জন্য হইলেও। তারা মনে করেন ওই ক্ষোভটা প্রকাশ করে না, বাচ্চার খোঁজ খবর অ্যাটলিস্ট রাখে। কিন্তু আমার ক্ষেত্রে এই জিনিসটা হয় না। যেই সময় আমি প্রেগনেন্ট, আমি তো প্রেগনেন্ট হয়ে মনে হয় 14 বছর বয়সে, হ্যাঁ 14 বছর বয়সে আমি প্রেগনেন্ট। আমার প্রেগনেন্সি ছিল চরম ক্রিটিক্যাল একটি প্রেগনেন্সি। তো আমি আমার বাবাকে কখনোই দেখিনি। আমার তার ফেসটা কীরকম, আমি বারবার বলি যে এটা আমার জীবনের সব থেকে বড় আক্ষেপ, যে আমি তাকে কখনোই দেখি নাই। হাসরের ময়দানে যদি আমারে খুঁজতে বলা হয় তোমার বাবাকে, কিংবা আমার বাবারে যদি বলে আপনার সন্তানকে, তাহলে সে আমাকে খুঁজে পাবে না। হ্যাঁ, এটাই হলো আমার জীবনের চরম বাস্তবতা। এরা কি আসলে বাবা নাকি? এটাই তো সন্দেহ, যে এরা কি আসলেই বাবা, বাবা জাতির ভিতরে পড়ে নাকি? মানে রাস্তায় যেমন কুকুর বাচ্চা জন্ম দিয়ে ফালায় রেখে চলে যায়, ঠিক ওই রকম। আসলে অপমান করে বলা উচিত না। যাই হোক, সে আমার জন্মদাতা পিতা, কিন্তু পিতার মতো সে আমার লাইফে কিছুই করে নাই আমার জন্য। তো ওই সময় আমি ওনারে এত দেখতে চাই, এত করি, এতভাবে ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কোনোভাবেই আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না। কারণ যেই মানুষ লুকিয়ে থাকে তারে কি আর খুঁজে বাই করা যায়? ঘুমন্ত মানুষরে কিন্তু জাগানো যায়, যে ঘুমের নাটক করে থাকে তাকে জাগানো যায় না। তো ওই সময় আমার যে স্টেপ ফাদার, উনি সব সময় আমার সাথে বাজে ব্যবহারই করতে হয়। তবে এই ভিডিওগুলো দেখলে আমার আম্মু রাগ করবে, কিন্তু এটা সত্যি কথা। সত্যি কথা আসলে মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, খুব কান্না পায়। আসলে আমি বলতে পারি না, বাস লোক সমাজে আমি কান্না করতে পারি না। এতটাই বাজে ব্যবহার করে, যা আসলে একটা প্রেগনেন্ট মানুষের জন্য খুব কষ্টকর। একটা মিনিমাম বিবেক সম্পূত মানুষ এই কাজগুলো করতে পারবে না। এমন কোনো সময় নাই সে আমারে কথা, যেই সময় যেইটুক সময় সে বাসায় থাকতো সেইটুক সময় সে আমারে কথা শোনাইতো। আর আমার দিন এমনও গেছে, আমি খাইতে বসছি, সে আমার এমন কথা বলছে ওই খাবার আর আমি গলা থেকে নামাইতে পারি নাই। বিকজ আমি আমার মার টাকা, এখানে যে আমার চিকিৎসা হচ্ছে, আমার মা আমারে খাওয়াইতেছে পড়াইতেছে, এইটা সে নিতে পারতেছিল না। আরও একটা সে সবসময় এই ব্যাপারটা নিয়ে কথা শোনাইতো, যে আমার স্বামী তো আমার হাজব্যান্ডের জেল খাটাইছে, তো ওই ছেলের কাছে কেন আমি গেছি? আরে ভাই, আমি তো ওনারে ভালোবাসি। আসলে আমি বুঝাইতে পারতাম না। ইভেন এত কিছু হয়েছে, আমি যে আমার হাজবেন্ডের বাসায় চলে গেছে, মাম্মু কেস মামলা করছে, এর ভিতরে কিন্তু সে কখনোই আমারে দেখতে চায় না, কখনোই এইসব ব্যাপারে সাফার করে নাই। ইভেন আমাকে একটা কলও দেয় নাই। ইভেন এই পর্যন্ত আমি যদি তাকে কল দিই, সে আমার কল রিসিভ করে না। এছাড়াও এখনও সে, আমি বাসায় আসলে সবসময় আমার কথা শোনাইতে যদি একটা চান্স পাই, কথা শোনানোর এই একটা চান্স তো সে মিস করে না। তো এইভাবে আমার প্রেগনেন্সি চরম 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 যুদ্ধ করে আমি আমার প্রেগনেন্সিটা শেষ করি। কারণ আমার হাজব্যান্ড আমার খোঁজ খবর নিতেছিল না, আমার বাবা নাই, আমি কার কাছে অভিযোগ করব? হ্যাঁ, আমার মা একটা মনে করেন স্বাবলম্বী নারী, কিন্তু যতই হোক সে তো অন্য একজনের ওয়াইফ। তার কি এখন আর আমার পিছনে ওইভাবে টাকা খরচ করা সাজে? হ্যাঁ, বাংলাদেশ ভাই, এটা মানতে হইবে। যতই মাইয়া মানুষ মনে করেন বড় হোক, হাজবেন্ডের কাছে সে সারা জীবনই ছোট থাকবে। বাই দা ওয়ে, পর থেকে শুরু করি। তো আমার বাচ্চাটা হওয়ার পরে আমি বরিশাল যে একটা কাজে, তো তখন আমি আমার বাবার বাড়িও যাই। যাওয়ার পরে আমি যে কোনো একটা কাজে ইচ্ছাকৃতই ওই দুর্ঘটনাটা ঘটায় বা না হোক, আমি ইচ্ছাকৃত ভাবে যে কোনো ভাবে তাদের বাসায় থাকতে চাইছি। ওরকম একটা অকারেন্স হয়ে গেছে, আমি তাদের বাসায় থাকছি। আমার লাইফে, ফুল হোল লাইফে আমি একদিনই তাদের বাড়িতে রইছি। ওই একদিনে আমি প্রথমে গেছি, তারা আমার বারবার ভাত খাইতে বলতেছিল। আমি বলছি আমি তো মেহমান না, আমার ভাত দেওয়া লাগবে না, আমি খাবো। আমি আমার দাদির সাথে ঘুমাইতে যাচ্ছি, তারা বলে কি যে খাট ভাঙ্গা যাইবে।
আমি ঘুমাইলে তাদের খাট ভেঙে যাবে। পরে আমার একটা ফুফাতো বোন ছিল, ওর সাথে একটু গল্প করতেছিলাম, কারণ আমি তাদের সাথে মানে ভালো ব্যবহার করে অ্যাডজাস্টমেন্ট করতে চাইতেছিলাম, জানি আমি তাদের সাথে সম্পর্কটা ডেভেলপমেন্ট করতে পারি, ভালো করতে পারি। তো আমার বারবার তারা বলছিল, এই এই এত কথা কিসের জন্য বলো, এত কথা কেন বলা লাগবে, এইভাবে মানে তারা আমার জাজ করতেছিল। ইউ নো হোয়াট, আপনারা মানে বুঝতে পারতেছেন কি না আই ডোন্ট নো, যে তারা কিরকম, একটা মানে একটু চিন্তা করেন যে তারা কিরকম। আমি একটা মানুষ যে জীবনের প্রথম গেছে, তাদের ভিতরে একটা মানুষ আছে না, এত বছর পরে আমি গেছি, একটা কান্না করা, তাদের একটা মানে ইমোশন প্রকাশ করা, না তাদের কোনো ইমোশন নেই। তখন আমার আব্বু সেই সময় হলো একদিন হয়েছে সে ওই বাড়ি থেকে গেছে, তো আমি তারে কল দিছি, আমার বলতেছে মা ভালো আছো কিনা, মানে তার ভিতরে সেরকম ইমোশন নাই। আচ্ছা আমার মেয়েটা আমারে কল দিছে, আচ্ছা আমার মেয়েটা আমার বাড়িতে এসে তাহলে আমি আসি, বা আমার মেয়েটার সাথে আমি ভালো মতো কথা বললি, না তার ভিতরে কোনো ইমোশন নাই। তারপরে আমি আবার আমার বোনের মাধ্যমে তার সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। সে নাকি আমার বোনরে বলছে, যে আমার বোনরে বলছে এরকম, যে আমি ওর সাথে যদি দেখা করি তাহলে ওর মায়ে তো আমার সাথে চিল্লাচিল্লি করবে, এইসব ঝামেলা আমি নিতে পারি না। এইভাবে আরও মনে করেন আমার দেখা করার কথা ছিল, আসে নাই, আরও বিভিন্ন রকমের কাহিনী মনে করেন যা ভাষায় প্রকাশ করার মতো না। এই যাবত এই বাপের জন্য এত কষ্ট পাইছি, এত কষ্ট পাইছি, হ্যাঁ এখন আর পাই না। কারণ আমি মনে করি কি, যে এগুলো আবার কিরকম বাবা, যারা মানে সন্তান জন্ম দিয়া খোঁজ খবর রাখে না, আদৌ তার সন্তান আছে কি না সেইটা সে মনে রাখে না। এই 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 জিনিসগুলো আসলে তারা তো বাবা হইতে পারে না। ইভেন যদি তার আরও কোনো সন্তান থাকতো, মানে আমরা দুই বোন, আমার বড় বোনের আম্মুর সাথেও তার সেপারেশন হয়ে গেছে, আমার আম্মুর সাথেও তার সেপারেশন হয়ে গেছে, আজ পর্যন্ত তার কোনো বেবি নেই, কিন্তু তারপরও আমি জানি না কেন সে আমাদের উপরে মানে ওরকম পজিটিভ না, আই ডোন্ট নো। আর আমি সবসময় দেখি কি জানেন, আমার বাবা নাই দেখে আমি কি কি সাফার করছি, আসলে বলতে হয় না, বলা লাগে। আমার মায়েরা দেখতাম কি, যে কোনো মানুষ তার সাথে চিল্লাপাল্লা করতো, বক বক করতো। আমার আম্মু চাকরি করতো, আমার পিছনে অনেক টাকা ব্যয় করতো, একটা বাচ্চা বলতে তো খরচ আছে স্বাভাবিক, আমার বাপে তো দিত না খরচ, এক এক কানা করেও দিত না। তো এই জিনিসগুলো নিয়ে আসলে ঝগড়া বাসা কিনা ওই জিনিসগুলো নিয়ে জানি না, আসলে আমি তখন অত কিছু বুঝতাম না, কিন্তু যে কোনো ব্যাপার নিয়ে কোনো কিছু নিয়ে বাজলে আমার আম্মু আমার সাথে মানে রাগ দেখাইতো, আমার মানে দুনিয়ার ভাষায় গালাগালি করতো, পরে মারতো। কিন্তু আমার ছোট বোনের সাথে এরকম করতো না, খুব ছোটবেলা থেকেই আমি খেয়াল করি। কারণ আর বাবা জিজ্ঞাসা করতো, এই 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 আমার মেয়ের গায়ে এই দাগটা কেন, আমার মেয়ে কেন ঘুমাইছে, আমার মেয়ে কেন কান্না করলো, কিন্তু আমার তো জিজ্ঞেস করার কেউ নেই। আমার মা হইলেও সে, বাবা হইলেও সে, বকলেও সে, মারলেও সে। আমার সাথে একদিন এরকম একটা ঘটনা ঘটছে, সে ছোটবেলায় আপনারা চিনেন, নেল পালিশ, ব্ল্যাক কালারের নেল পালিশ ছিল, আবার ওই যে ব্ল্যাক কালারের কাজলও ছিল। ওই ব্ল্যাক কালারের নেল পালিশের কাজলের বয়মগুলো আলটিমেটলি একই ছিল, কিন্তু নেল পালিশের যেমন ব্রাশটা আর আইলাইনারের ব্রাশটা জাস্ট আলাদা ছিল। আমি কি করছি, যে নেল পালিশ দিয়া চোখে আইলাইনার দিছি। ছোট আমি তখন, মনে হয় আমি ওয়ানে পড়ি। পড়ার পরে আমি আইলাইনার দিছি, পরে আমার চোখ জ্বালা করতেছে, কি কারণে জানি আমার মানে আব্বু লাঞ্চে ওই সময় আইছে, মানে আমার স্টেপ ফাদার আসার পরে কি কি কারণে জানি আমার পড়া দিয়ে গেছে না কি কইরা গেছে, আমার চোখ জ্বালা করতেছে, আমি ভালো মতো রিপ্লাই দিতে পারি, ও পড়া দিয়ে গেছিল, তো আমি চোখ জ্বালা করতেছে, আমি ভালো মতো রিপ্লাই দিতে পারি নাই। পরে উনি কি করছে, আমার বেল দিয়ে খুইলা মারছে, বিশ্বাস করতে পারবেন? হ্যাঁ। আর সেই সময় আমার মারছে দেখে আমার মায় আমারে মারছে। আসলে কিছু কিছু কথা আসলে বলা যায় না, কিছু কিছু মানুষ কান্নাও করতে পারে না। তো আসলে আমি কখনো মানতে চাইতাম না যে আমার বাবা নাই, কিন্তু আসলে এটা না মানতে চাওয়ার কারণে আমি অনেক কষ্ট পাইছি। আমার মনে হয় কি, আমার জীবনে যত রকমের সর্বনাশ সব শুধু আমার বাবার জন্য হয়েছে। কারণ আমার কোনো মানে গাছ ছিল না, ছায়া ছিল না, কর্তৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। আরও যা ছিল তা শুধুই অবহেলা। এই অবহেলাগুলো কেউ দেখে নাই পৃথিবীর সবার প্রতি আমার এক আকাশ পরিমাণের অভিযোগ। কিন্তু এই অভিযোগগুলো আমি মুখ ফুটে কাউরে বলতে পারি না, কেন জানেন? কারণ পৃথিবীর কেউই আমার আপন না। যাদের বাবা এরকম ভাবে জন্ম দিয়ে ফালায় থুয়ে চলে গেছে, তারাই বুঝবেন আমার কথাগুলার ব্যাখ্যা কতটুকু, তারাই বুঝবেন আমার আঘাতগুলা কোন জায়গায় লাগছে, কিভাবে লাগছে, কেন লাগছে। আমি তারে আমার মানে আমার বাবার আমি প্রত্যেকটা খুন, প্রত্যেকটা নিঃশ্বাসে
আমি আমার হয়তোবা তার অভিশাপ লাগে, হ্যাঁ অভিশাপ লাগারই কথা, কারণ আমি অনেক কষ্ট পাই তার জন্য। শেষ পর্যন্ত আমি লড়াই করতে করতে হাইরা গেছি। হ্যাঁ আমি লড়াই করতে করতে হাইরা গেছি এই জায়গায় যে আমি তারে কোনোভাবেই একটাবার দেখতে পারলাম না। এই জায়গায় আমি হাইরা গেছি। আমার প্রতি এত অবহেলা, এত অযত্ন কেন? আমি কি দায়ী ছিলাম? একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা কিসের জন্য দায়ী ছিল? কোন কারণে আমি দায়ী ছিলাম যে আমার প্রতি তার এত অবহেলা ছিল? আমি স্পিচলেস।